বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। The fact is, it has required the vigilance of a democratic mass leader like Mamata Banerjee to expose the Election Commission. একুশের বিধানসভা ভোট ও 24-এর লোকসভা ভোটে বাংলায় তৃণমূলকে প্রায় সমানভাবে টেক্কা দিয়েছে বিজেপি। সামনেই 2026-এর বিধানসভা ভোট। তার আগেই বিজেপিকে ভোটের ময়দান থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে উঠে পড়ে লেগেছেন বাংলার শাসক গোষ্ঠী। 27 ফেব্রুয়ারি দলীয় কর্মী সভার মন থেকে এই জাল ভোটারদের নির্মূল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? হরিয়ানা। এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। সেই অনুযায়ী কাজে লেগে পড়েছেন তৃণমূল দলের কর্মীরা। সুব্রত বক্সির নেতৃত্বে 36 জনের একটি কমিটিও ঠিক করা হয়েছে এই জাল ভোটারদের ধরতে। It's a big impact for Bengal Chief Minister Mamata Banerjee and for the All India Trinamool Congress. It was the Bengal Chief Minister Mamata Banerjee who on 27 February launched a campaign against duplicate epic cards or duplicate voter identity cards from Kolkata. The EC initially made light of this, but today the EC has been forced to admit that yes, this fault exists in the electoral rolls, and the EC has said that in 3 months it will eradicate these duplicate epic cards and it will ensure that every voter has a unique epic card ID. This is the impact of Mamata Banerjee and the All India Trinamool Congress's campaign. The question arises, how many elections in India and how many states have already been affected by these duplicate cards? And second of all, the EC says that these cards have existed since 2000. But if they have existed for so long, what was the Election Commission doing all this time? The fact is, it has required the vigilance of a democratic mass leader like Mamata Banerjee to expose the Election Commission. The Election Commission stands exposed, but we will not rest. We will continue to search out loopholes within the Indian electoral system that are in any way compromising our precious Indian democracy. বিগত দুটো নির্বাচনেই উত্তরবঙ্গ থেকে তৃণমূলের প্রায় সমানে সমানে টক্কর দিয়েছিল বিজেপি। তাই এবার সারা বাংলার ভোটার কার্ডের সংশোধনের টার্গেট নিয়েছে তৃণমূল। বিগত লোকসভা ভোটের পর নাকি বাংলায় ভোটারদের সংখ্যা বেড়েছে প্রায় 5 থেকে 6 লাখ। যারা মারা গেছে সেই সব ভুতুড়ে ভোটারদের নামেও নাকি প্রতি বছর ভোট পড়ে।
একটি এপিক নম্বর থেকে একাধিক ভোটারের সংখ্যাই বা কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সব দ্বন্দ্বের উত্তর খুঁজতেই এবার রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য জোগাড় করছেন তৃণমূলের নেতারা।